রাধে রাধে সকলকে। তোমরা সকলে তো রাধা মাধবের সাজের যে ভিডিও সেটাতে তোমরা দেখেইছো, আর তোমরা সকলে এত ভালোবাসা দিয়েছো, সত্যি আমার খুবই ভালো লেগেছে। চলো এবার কি করে সবকিছু করলাম সেই ভিডিওটা শুরু করি। এই শাড়ি বলো, সবকিছু তাদের বানানো সব আমি নিজে হাতেই করেছি। আর কিছু কিছু জিনিস অত তো কলকাতায় গিয়ে কিনে আনতে পারি না, সেইগুলো দিদিকে কিনেছি, দিদি আমাকে ভিডিও কলে দেখিয়েছে, সেইগুলো এইভাবে কিনেছি। আর মানে মোটামুটি যেই জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি আমিই করেছি। আর খুব ইচ্ছে ছিল যে মুকুটটাও আমি বানাবো, কিন্তু আমি তো মানে কোনো কিছুই জানি না, তাও ইউটিউব দেখে দেখে জিনিসগুলো আমি করার চেষ্টা করি। তবে মুকুট আমি এর আগে বানিয়েছি, তবে অত সুন্দর হয়নি। সেই জন্য এবার আর কি ফেসবুক থেকে দেখে একজনকে দিয়ে বানিয়েছি, তবে সুন্দর হয়েছে। তবে আমি ঠিকঠাক আর কি সাইজের মাপটা দিতে পারিনি আমাদের রাধারানীর মাথার, যে যেভাবে লাগবে আমিও বুঝতে পারিনি কিভাবে দিতে হবে। যাক, কোনো মতো হয়েছে, পরে সেটাকে আমি কোনো মতো এদিক ওদিক করে ঠিক করেছি। তারপরে আমাদের মাধবের যে টোপরটা সেটাও আমি রেডিমেডই কিনেছি। দেন সেটা তো যেহেতু বাচ্চাদের টোপর হয়, সেটা তো আমাদের আর মাধবের হবে না, তাই সেটাকেও কেটে আমি ঠিকঠাক করেছি। তবে বোঝা যাচ্ছে না কোথা থেকে করেছি সেটা। আমার মা ওরা সবাই অবাক। সবকিছু এখন মানে মোটামুটি ড্রেস আমি কমপ্লিট করে দিয়েছি এই টাইমের মধ্যে। আর এই দিনটা ছিল চড়কের দিন। আমাদের পাড়াতে চড়কের ভালো মেলা বসে, কিন্তু না, আমার কাছে এবছর চড়কের মেলা নয়, আমার কাছে এবছর আগে হচ্ছে এই গয়নাগাটি কিনতে যাওয়া ঠাকুরের। আর সত্যি ভগবান বলে না যে সেই যদি সহায় থাকে কোনো কিছুর খামতি হয় না। আমরা কিন্তু গড়িয়াহাট গিয়েছিলাম গয়নাগলিতে এই গয়নাগাটি কিনতে, কিন্তু আমরা চিনি না, প্রথমবার গেছি। আর এই যে সামনে দেখছো এই জেঠুটা, উনি আমাদের হেল্প করেছে যে কোথায় আছে চলো। উনি ওখান দিয়েই যাচ্ছিল আর আমাদের বলছে যে চলো আমার সাথে সাথে চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আর সত্যি কথা তার সাথেই গেছি, তিনি আমাদের রাস্তাটা দেখিয়ে দিয়েছে। উনি তার গয়না গলির আগের গলিতে তার হয়তো কাজের জায়গা, সে সেখানে চলে গেছে আর আমরা এখানে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এখানে একদম মানে ছোট থেকে প্রচুর বড় বড় যে ঠাকুর হয় সববারই গয়নাগাটি এখানে পাওয়া যায়। আর গয়নাগুলির ভেতরে আছে জোড়া শিব মন্দির, আর সত্যি শিব মন্দিরটা খুব সুন্দর। আমরা এখানে প্রণাম করলাম, প্রণাম করে দিয়ে আমরা গয়নাগাটি দেখা শুরু করলাম। আর আমরাই কিন্তু গিয়েছিলাম, এখানে প্রায় বেজে গেছিল 2:30, কারণ দিদির কাজ টাজ সব মিটিয়ে, ডিউটি মিটিয়ে, দিদির ডিউটি অন্য কাউকে দিয়ে তারপরে আমরা এখানে গিয়েছিলাম। তখন দিদির কিন্তু ডিউটির প্রচুর চাপ, কারণ সামনে ভোট আসছিল। আর আমাদের বাড়ির পুজো হয়েছে অক্ষয় তৃতীয়ায়, আর তাই পয়লা বৈশাখের 2-3 দিন পরেই আমাদের বাড়ির পুজো। তাই আমি কি করব, বাধ্য হয়ে চড়কের দিনই বেরোতে হয়েছে। যাক, ফাইনালি আমরা গিয়েছি আর মন মতো সবকিছুই পেয়েছি। আর এখানে কিন্তু বড়দের গয়নাও কিন্তু খুব সুন্দর, মানে আমরা যদি নিতে চাই আমাদের জন্য গয়না এখানে খুব সুন্দর সুন্দর আছে। তবে আমরা তো আর আমাদের জন্য যাইনি, আমরা গিয়েছি আমরা আমাদের বাড়ির মাধবের জন্য, রাধারানী আর মাধবের জন্য গিয়েছিলাম। তাই তাদের যা যা দরকার আমরা সেইগুলোই আগে দেখছিলাম। তবে আমাদের জন্য তেমন কিছু কেনা হয়নি, শুধু আমি আমার জন্য একটা রতন চুল কিনেছি বাড়ির পুজোতে পরবো বলেই। আর যে ঠাকুরের গয়নাগাটি গুলো আছে কি বলবো, মানে আমি এই প্রথম দেখছি সামনে থেকে, আমার তো খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর এখানে, যে এটা কিন্তু জবা ফুলের মালা, তারপরে মা কালীর গলায় যে মুন্ডমাল্য থাকে সেইগুলো, সত্যি দুর্দান্ত। আর এই বড় বড় পুঁতির মালাগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই আমি ভাবছি শুধু এই চূড়গুলো কার, এগুলো হচ্ছে সেই বড় বড় ঠাকুর যে হয় সেইগুলোরই চূড়। এত সুন্দর চূড় আর কি বলবো, খুবই সুন্দর সবকিছু। এখানকার জুয়েলারি ডিজাইন গুলো খুব সুন্দর, সবকিছু একটু ইউনিক আছে। চলো এবার যাওয়া যাক। আর এইগুলো হচ্ছে কিন্তু পিওর রূপোর। এখানে কিন্তু তোমরা যদি চাও যে ঠাকুরের গয়নাগাটি আমরা রূপোর বানাবো, তবে সেরকম কোনো কিছু পাচ্ছি না দোকান কোনো, মানে নিজেদের মন মতো বানানো পাচ্ছি না, বা তারা বানায় না। তো তোমরা এখানেই যেতে পারো গড়িয়াহাট গয়নাগলিতে।
এখানেও কিন্তু রূপোর ওরা ছোট থেকে বড় সব কিছুরই বানায়। আর আমরা রূপোর দোকানে তো যাইনি, কারণ আমাদের দরকার নেই, আমাদের সামর্থ্য নেই রূপোর কেনা। যদি রাধা মাধব কোনোদিন কৃপা করে তো হবে, কোনোদিন তাদেরও রূপোর জিনিস বানিয়ে দেবো। যাক, রূপোর দোকানে আমরা যাইনি, আমরা ইমিটেশনই দেখছিলাম। আর ইচ্ছে ছিল যে একটা ওরকম ধরনের কঙ্কন নেবো, বাট রাধারানীর হাতে আমি ঠিক বুঝতে পারছি না মাপ, তাই আর নেওয়া হয়নি। আর তারপর আমরা চলে গিয়েছিলাম এক এক করে সব কিছুতে। প্রথমেই আমরা পছন্দ করছিলাম কানের, রাধারানীর জন্য কানের নেব। আর এই কানেরগুলো কিন্তু শুধু ঠাকুরের নয়, এগুলো মানে আমরাও পড়তে পারবো। সবকিছুই দেওয়া আছে। আর এই কানগুলো আমার এত ভালো লাগছে, মানে প্রত্যেকটাই খুব সুন্দর। তার মধ্যে থেকে আমরা একটা রাধারানীর জন্য পছন্দ করেছি সিম্পলের মধ্যে, যাতে সেটা সুন্দর লাগে। আর এই যে দিদির হাতে যেটা দেখছো, এইটা আমার এত পছন্দ হয়েছে, কি সুন্দর একটা। তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি, দেখো, একটা গোলাপ গোলাপ একটা ভাব, খুব সুন্দর লাগছে। তবে আমি যখন আমার রাধারানীকে পরিয়েছিলাম, নিচের ঝুমকোটা খুলে দিয়েছিলাম, ঝুমকোটা খুলে রেখে দিয়েছি। আর এই জিনিসটা আমি প্রথমে বুঝতে পারিনি, যেটা কি পরে বুঝলাম, যে জগন্নাথের যে হাত হয়, সেই হাতের সামনে এটা পরায়। এইগুলো মানে অনেক বড় বড় ঠাকুরেরও পাবে, আবার ছোট ছোট ঠাকুরেরও পাবে। সবকিছুই দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছু আছে যেগুলো কখনো দেখিনি, সেইগুলো এখানে দেখছি। আর সত্যি দুর্দান্ত। আর এখান থেকে আমরা পছন্দ করেছিলাম টিকলি। তবে মানে এত জিনিস কেনা হয়েছে তো বুঝতেই পারিনি যে আমরা টিকলি তিনটে নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে নথ, মানে নথের যে টানাটা হয় সেটা। আমাদের এই নথটা পছন্দ হয়েছে, মানে এই টায়রাটা পছন্দ হয়েছে, আর আরেকটা নথ পছন্দ হয়েছে। তবে এই নথটা মানে আমরা পাল্টে নিয়েছি, ওটা টায়রা এটা নথ। দাদাটাকে বললাম, দাদা প্লিজ তুমি একটু পাল্টে দাও। দাদা বললো ঠিক আছে দিচ্ছি, তখন দাদাটা পাল্টে দিল। আর এইভাবেই আমাদের আজকে কেনাকাটা শেষ হলো ফাইনালি। অনেক কিছু কিনেছি, এত কিছু দেখাতে পারিনি, মানে আমরা যেহেতু বেলা হয়ে গেছে, আমরা দেরি করেই গিয়েছি, যেহেতু দিদি ডিউটি শেষ করে ডিউটি আরেকজনকে দিয়ে তারপরে এসছে, অনেক রিস্ক নিয়ে, যে যখন তখন হতে পারে যে চলে যেতে হতো, সেরকম রিস্ক নিয়ে দিদি গিয়েছিল। যা কিনতে হতো, এরপর আর টাইম ছিল না, সেই জন্য আমরা, যাক, রাধা মাধবের ইচ্ছা আছে তাই সেটা হয়েছে, তাড়াতাড়ি কেনাকাটা আমাদেরও হয়ে গেল। তবে বেলা শেষের আগে আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়ির প্যান্ডেল হচ্ছে, উফ কি যে শান্তি, কি যে মজার, কি বলবো। আর এটা পয়লা বৈশাখের দিনই আমার এখনো পাখার যে কুচি কুচি দেওয়া হয় সেটা আমার এখনো হয়নি, তাই সেটা জলদি জলদি করে করে নিলাম পাখাতে লাগাবো বলে। আর এরপর আমাদের এটা পুজোর 3 দিন আগে আমাদের পুরো প্যান্ডেল পুরো কমপ্লিট করে দিয়েছে। আর সত্যি আমাদের মানে পুজোটা হচ্ছে 3 বছর ধরে, গত বছর, তার আগের বছর, যে কত বছর ধরেই মানে প্যান্ডেল হয়েছে, তার মধ্যে থেকে এই প্যান্ডেলটা সব থেকে, মানে এতদিন ধরে এই প্যান্ডেলটা সুন্দর হয়েছে। আর বাড়িতে পুজো, বুঝতেই পারছো, আমি সারাদিন মানে ঠাকুরের কাজ করে বেশি দিন টাইম পাইনি, তাই আমাকে প্রচুর কষ্ট করে এসে করতে হয়েছে। তাই আমি একদম ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। আজকের ভিডিওটা এইটুকুই, রাধে রাধে।